দর্শক শুভেচ্ছা। একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতার কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আসিফ সুমিত। আপনারা জানেন সমসাময়িক ইস্যুতে সাধারণ মানুষের মতামত তুলে ধরতে আমাদের এই আয়োজন। আজকে শিক্ষার্থীদের সাথে কথা বলতে আমরা এসেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। আমাদের আজকের শিক্ষার্থীদের কাছে প্রশ্ন থাকবে যে যেখানে বাংলাদেশে প্রতি 3 জনে একজন করে শিক্ষিত বেকার তৈরি হচ্ছে, সেখানে সরকারের পদ্ধতিগত পরিবর্তনের বা শিক্ষা ব্যবস্থায় পদ্ধতিগত পরিবর্তনের প্রয়োজন রয়েছে কিনা, কি বলে তারা, শুনবো শিক্ষার্থীদের কাছ থেকেই। পুরো ওয়ার্ল্ডের মধ্যে সবথেকে বেশি ইয়াং বা ইয়ুথ কিন্তু আমাদের দেশটাতেই আছে। আমরা এটা নিয়ে হয়তো অ্যাজ এ অ্যাসেট হিসেবে গর্ব করতেছি, কিন্তু যখন আমরা 5 বছর 10 বছর পরে যাব, ওভারঅল আমরাই কিন্তু অ্যাজ এ লায়াবিলিটিস হয়ে যাব দেশের জন্য, যদি আমরা এখন থেকে ভালো একটা ফিজিবল সলিউশন না পাই। তো সেই ক্ষেত্রে আমি মনে করি সরকার এবং আমাদের যারা উপরের যারা আমলা যারা আছে, প্লাস আমাদের ইউনিভার্সিটি অথরিটি বা কলেজ অথরিটি শুরু থেকেই যদি আমাদেরকে কিছু পলিসি এবং আমাদের কিছু টেকনিক্যাল স্কিলস এগুলো নিয়ে যদি আমাদেরকে যে ইফিশিয়েন্ট করে দেয়, তো সেই ক্ষেত্রে আমি যদি ডিরেক্ট একটা প্রাইভেট সেক্টরে না ঢুকে আমি টেকনিক্যাল কাজ নিয়ে বসে ফ্রিল্যান্সিং করতে পারবো, আইটি নিয়ে কাজ করতে পারবো, প্রোগ্রামিং করতে পারবো, ইচ অ্যান্ড এভরিথিং, তখন আমার পুরো মার্কেটটা ওপেন হয়ে যায়। তখন সেই ক্ষেত্রে কিন্তু আনএমপ্লয়মেন্ট রেট অটোমেটিক কমে যায় এবং আমি নিজে একা না, আমার সাথে আরও 4-5 জন আছে, তাদেরকেও আমি কিন্তু টেনে নিয়ে এসে সেই জিনিসটাতে আরও গ্রোথ ফ্যাক্টরে কাজ করতে পারি মনে করি। বর্তমান যুগ হলো তথ্যপ্রযুক্তি যুগ, তো আমরা ওই বিভিন্ন নতুন নতুন সেক্টর যুক্ত হচ্ছে। তো আমরা যদি ওই টেকনিক্যাল সাবজেক্টের সাথে আগে থেকে পরিচিত হতে পারি, তাহলে আমাদের জন্য একটা সুবিধা হয়, কারণ আমরা ওই পরবর্তীতে আমাদের পড়ালেখা শেষ করার সাথে সাথে আমরা ওই জবগুলোতে ঢুকতে পারবো আর কি। এখন অবশ্যই সরকার এই পলিসি পরিবর্তন করতে হবে, না হলে শুধু শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করলে হবে না। তো দুইটা যদি পরিবর্তন করা হয়, তখন আমরা আমাদের যে উচ্চশিক্ষিত বেকার আছে, তখন হয়তো এই বিষয়টা থাকবে না। সরকার তো আসলে সবার জন্য চাকরির ব্যবস্থা করে দিতে পারবে না। এই জায়গায় ওনারা উদ্যোক্তা তৈরির জন্য সহায়তা করতে পারে। ক্যারিয়ার কি, এটা আমাদের সরকার বা যে শিক্ষা এই ভার্সিটির সাথে যেগুলো জড়িত কর্মকর্তা, তারা এখানে কোনো আমাদের কিছু বলে না যে এই পরবর্তীতে আমরা কী করব, ক্যারিয়ারে আমাদের কী করব। আমি ইন্টার পাস করে ডিপ্লোমাতে ভর্তি হওয়ার পর আমার 3 বছর কোর্স প্লাস 6 মাস ইন্টার্নশিপ করার পরে আমি যে সার্টিফিকেট নিয়ে বের হবো, ওই সার্টিফিকেটের মান আর আমার এইচএসসি পাস করার যে সার্টিফিকেট সেম ভ্যালু। এখন এই ক্ষেত্রে যদি সরকার একটু চিন্তা ভাবনা করে দেখতো যে আমাদের ডিগ্রি সমান দেওয়া যেত, তাহলে আমরাও অন্যদিকে জবের অ্যাপ্লাই করার জন্য আমরাও শেষে হতাম। আমরা শুধু নার্সিং সেক্টর ছাড়া অন্য জায়গায় যাইতে পারি না। সরকারের এই যে বাস্তবমুখী চিন্তাভাবনা, এইটা বাড়ানো উচিত। শুধু ফাঁকা বললেই হয় না, যে আমাদের ইন্ডিয়াতে মাঠ পর্যায়ে এসে সবার মতামত নিয়ে বা আমাদের কর্মসংস্থান কীভাবে বাড়ানো যায়, বিদেশি ইনভেস্টমেন্ট কীভাবে বাড়ানো যায়, সো এইগুলো আমার মনে হয় বাড়ানো উচিত। বাংলাদেশ কেন্দ্রিক আমার জব ক্যারিয়ার নিয়ে আমি চিন্তিত, যে আসলে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তথ্য যোগাযোগ প্রকৌশল বিভাগে পড়তেছি। পড়াশোনা শেষ করে আমি কি আসলে বাংলাদেশে আমার ওয়ার্ল্ড মানের একটা ইন্টার্নশিপ আমি বাংলাদেশে পাবো কিনা। আমাদের যে সাবজেক্ট মেকিং পলিসিটা যেটা আছে, এটা সাবজেক্টটা কেন বানাচ্ছি এবং এখানে বাংলাদেশের ডিমান্ডটা কি, ওই অনুযায়ী সাবজেক্টটা ক্রিয়েট করলে আমি মনে করি এটা একটা ভালো দিক। বাংলাদেশে সব কর্মসংস্থান তৈরি হচ্ছে, অনেক সময় আমরা বিদেশ থেকে লোকবল নিয়ে আসতেছি, কিন্তু বিভিন্ন যে সরকারগুলো ক্ষমতা আসে তারাও এটা ভাবা দরকার যে জনগণকে কীভাবে স্কিল এডুকেটেড পাশাপাশি স্কিল করা যায়, যাতে করে এই দেশের জনগণই দেশের কর্মসংস্থানগুলোতে জায়গা করে নিতে পারে। ছোটোবেলা থেকে আমরা শিখে আসতেছি একটা বিষয়, কিন্তু সেই বিষয়টা কোথায় আমরা ইমপ্লিমেন্ট করব, এই সুযোগটা আমাদের নাই। যারা সাংবাদিকতা করতে চায় তারা জার্নালিজম করুক, এবং যারা এটার বাইরে অন্য কিছু করতে চায়, যেমন কেউ কন্টেন্ট নিয়ে ভালো কন্টেন্ট ক্রিয়েটার, তো তার আসলে ওই দিকে যাওয়ার জন্য যে রাস্তাটা, ওটা আসলে বিভাগ থেকে দেখানো উচিত, যেহেতু এটার সাথে সম্পর্কিত আর কি। চাকরির সার্কুলার দিলে ওই জায়গায় দেখবেন এইচএসসি পাস বা এসএসসি পাসের রিকোয়ারমেন্ট দেওয়া থাকে, কিন্তু আমরা অনার্স মাস্টার্স করার পরও ওই চাকরির পিছনে দৌড়াই। তো আমরা যে চাকরি এইচএসসি পাশে হয়, যে চাকরি এসএসসি পাশে হয়, এই চাকরির পিছিয়ে আমাদের কি দৌড়ানো উচিত? বাংলাদেশ থেকে যে শিক্ষিত বেকার যারা বাইরে গিয়ে ভালো করছে, বিভিন্ন ভার্সিটি গবেষণা করছে, সরকার চাইলে রিভার্স ব্রেন্ডিং করতে পারে, বিভিন্ন রাষ্ট্র থেকে সুবিধা দিয়ে তাদেরকে বাংলাদেশে নিয়ে এনে তাদের মেধাকে খরচ করতে পারে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ শিক্ষার্থীদের মতামত। সাধারণ হলেও তাদের মতামতগুলো ছিল অসাধারণ। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন একুশে টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।